হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুব্রত গীতা লাইফস্টাইলে তোমাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। নতুন একটা দিন, নতুন একটা সকাল শুরু করলাম। জানি না কেমন কাটবে, তবে শুরু তো করলাম, দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। তো সকালবেলা উঠেছি অনেকটা সকালে, আজকে সকাল তখন বাজে 6টা মতো আর কি। বর ডিউটিতে যাবে, তো তার জন্য করে সকালবেলা উঠলাম। তো আমি জানতামও না যে আজকে সকালবেলা করে ডিউটিতে যাবে, কারণ কেউ গতকালকে রাতেই বলে রেখেছিল আজকের দিনটা অফ কাটাবে। তো সকালবেলা ঘুম থেকে উঠে দেখলাম ও রেডি সেডিয়ে বেরিয়ে পড়ছে। তো বন্ধুরা, এখন সময় হচ্ছে 6টা 45 বা। তো ঘুম থেকে উঠলাম আরও 10-15 মিনিট আগে। আমি ঘুম থেকে উঠিনি, কিন্তু আমার বর ঘুম থেকে উঠে রেডি হয়ে আমাকে ডাকলো যে ঘুম থেকে ওঠো, উঠে আমাকে একটু চা করে দাও, খেয়ে আমি বেরোই। বারণ করলাম আজকের দিনটা বাসায় থাকো, কারণ কি বাইরে পরিস্থিতি ভালো না। কালকে আসার সময় অনেক কষ্ট করে বাসায় এসেছে, মারামারি হুড়োহুড়ির সম্মুখীন হয়ে সেখান থেকে বাসায় আসলো। তো বারণ করলাম, শুনলো না, যেহেতু ছুটি নেই তো তার জন্য করে বেরিয়ে গেল। তো আজকের দিনটা বাসায় থাকলে একটু টেনশন মুক্ত থাকতাম, কিন্তু শুনলো না। তো চলো বাসায় মানে অফিসে যাক, তারপর শুয়ে পড়বো আর একটুখানি। এইখানটায় দেখো মুরগি ডাকছে সকালবেলা, সেই গ্রামের পরিবেশের মতো মনে হচ্ছে যে সকালবেলা মোরগের ডাকে ঘুম ভাঙে। তো দেখো আকাশটা কত সুন্দর, কিন্তু পরিবেশটা একদমই সুন্দর না। তো চলো ভিডিওটা কন্টিনিউ করছি, তোমরাও পাশে থেকো, সাথে থেকো। তো এখন সময় হচ্ছে 10টা 11টার মতো বাজে আর কি। আমি ঠিক টাইমটা দেখিনি, কারণ কি টাইম দেখে কাজ করার মতো মন মানসিকতা একদমই নেই। উঠেছি সকাল বাজে, সেই সকাল থেকেই 3-4 ঘন্টা একটানা এক জায়গায় বসে শুধু মোবাইল ঘেটে যাচ্ছে। মোবাইলে কি দেখাচ্ছে বা কি হচ্ছে এগুলোই দেখছিলাম, দেশে কি চলছে তো এগুলোই দেখছিলাম। আর মাথার ভিতর তো নানাবিধ টেনশন চলছে। তো অনেকটা সময় পার করলাম। তো দেখলাম এখন মেয়েকেও ডেকে তুলতে হবে, ওকেও খাওয়াতে হবে। শুধু এই মানে আমি ওকে ধৈর্য নিয়ে খাওয়াতে পারবো না বা ওকে দেখতে পারবো না, তার জন্য করে ওকেও ডেকে তুলিনি। মন মানসিকতা একটু ভালো ছিল না, তো ভাবলাম কি ওর মতো একটু ঘুমাক, আমি আমার মতো করে একটু সময় কাটাই। তো তারপরে করে সময় চলে যাচ্ছে, মেয়েরও খিদা পেয়ে যাচ্ছে, তার জন্য করে আবার দেখো কাজে লেগে পড়লাম। ওকে ডেকে তুলে খাইয়ে দিয়ে তারপরে দিকে ঘরের কাজ শুরু করছি। ঘরের কাজ তো বন্ধ রাখলে চলবে না, খাওয়াও হবে না, আর তার জন্য করে ঘরের কাজটা আবার শুরু। তো বন্ধুরা, রান্নার জন্য কই মাছ বের করে নিলাম। যেহেতু কচু আছে, তো ভাবলাম কি কই মাছ আর কচু দিয়ে ভালো হবে তরকারিটা, তো তার জন্য করে কই মাছটা বের করে নিলাম। আর এইখানটায় আছে কাঁচামরিচ, গতকালকে এনেছিল। আর এবারে মরিচগুলো না বেশ ঝাল, দেখেই বোঝা যাচ্ছে কালারে, দেখো কতটা সুন্দর। মানে মরিচের আকার ভঙ্গি মানে দেখে বোঝা যায় যে কোন মরিচটা ঝাল হবে আর কোন মরিচটা ঝাল হবে না। তো এটা দেখেই বোঝা যাচ্ছে সুন্দর কালার। আর কালকে ভাজি করেছি, তো সেটা খেয়ে আরও বুঝতে পেরেছি যে না এটা ভালো হবে, ঝাল হয়েছে অনেকটাই। আর এইখানটায় মেয়ের জন্য একটু চা রেখেছিলাম, ভেবেছিলাম ঘুম থেকে উঠলে পরে দুধ চা দেবো, দুধ চা খেতে ভীষণ পছন্দ করে। তো এখানটায় রেখে দিয়েছি, কিন্তু মনে নেই দিতে। আর বেসিনে কিছু থালা বাসন আছে, এটা এখন ধুয়ে নেব। ধুয়ে মাছটা জলে ভিজিয়ে রেখে তারপরে যাব কাটাকুটি করতে। আর অনুশ্রী আবার এই মাছটা খেতে একদমই পছন্দ করে না, কি একটা ঝামেলা। ভাবলাম কি কাটা ছাড়া মাছ তো খুব কম কাটা খেতে পাবে, কিন্তু একদমই পছন্দ করছে না। মানে হাইব্রিড কই তো একটু নরম নরম হয়, তো তার জন্য করে। আর অনুশ্রী গেল একটু উপরে দিদিদের বাসায়। তো চলো ভিডিওটার সাথেই থেকো। তো রান্নাঘরে সমস্ত কাজ গুছিয়ে রেখে এসে তারপর এখানে দেখো মরিচগুলো নিয়ে বসেছি, মরিচের বোটগুলো ভাঙবো। তো এগুলো ভেঙে তারপর আবার রান্নাঘরে ঢুকবো। আর কাজ বাজ না করলে তো খাওয়া চলবে না, আর রান্না না করলে তো খাওয়াই চলবে না, আর খাওয়া না চললে তো শরীরও চলবে না। তো বাঁচতে হলে তো খেতে হবে। তো দেখা যাক কি হয় দেশের পরিস্থিতি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? যে যেখানে আছো সুস্থ আছো, ভালো আছো এই কামনাই করি। যেখানে থাকো ভালো থেকো, সাবধানে থেকো। তো সাবধানের তো আর সাবধানে থাকা ছাড়া উপায় নেই। যে যেখানে থাকো নিজে নিজে জায়গা থেকে সুস্থ থেকো, ভালো থাকো এই কামনাই করি।
তো চলো, আমার মরিচের কোটগুলো ভাঙা হয়ে গেছে, এখন রান্না করে যাব, রান্নাটা বসাবো। তো এখানে দেখো আমার রান্নাও হয়ে গেছে। রান্না বলতে চিচিঙ্গা ভাজি করেছি, আর চিচিঙ্গার যে ছোলাটা হয় ওটা ভাজি করলাম। ওটা বেশ খেতে ভালো লাগে আমার কাছে, ভাতটা মাখলে না সুন্দর সবুজ সবুজ লাগে। তো ওটা ভাজি করলাম, আর সাথে করলাম হচ্ছে কচু দিয়ে, আর হচ্ছে কই মাছ, সাথে মেয়ের জন্য একটা তেলাপিয়া মাছ দিয়েছি 1 পিস আর কি। ওটা করলাম কারণ কি মেয়ে একদমই কই মাছটা খেতে চাচ্ছে না আর কি, নরম নরম লাগে, তো ওই জন্য খেতে চায় না। তো খাওয়া দাওয়া মানে রান্নাবান্না অবধি ঠিক ছিল। তো তারপরে এমন একটা খবর আসলো বাড়ি থেকে, মানে হতদম্ব হয়ে যাওয়ার মতো। তো ননদের বাড়ি থেকে একটা খবর আসলো আর কি, খুব খারাপ পরিস্থিতিতে আছে ওরা। সেটাই মানে শোনার পরে না মানে এতটা খারাপ লাগছে কি বলবো তোমাদের। তো যাই হোক, সেটা তোমাদের সাথে ডিটেলসে বলতে পারলাম না, বলতে পারছি না, বলার ইচ্ছাও নেই। তো এখানে দেখো স্নান টান করে আসলাম, এসে পূজাটা দিয়ে বারান্দাতে জামা কাপড় নাড়তে এসে দেখি আমার যে ধনিয়া যে গাছগুলো লাগিয়েছিলাম একদম শেষ করে দিয়েছে, তছনছ করে দিয়েছে। ওই ছোট ছোট চড়ুই পাখি আছে, ওগুলো আসে এখানে, আর ওগুলো বসে বসে এই দেখো পাতা পুতা একদম খেয়ে শেষ করে দিয়েছে। 1 পাতা 2 পাতা বেরোলে এরকম করে, আগেও একবার লাগিয়েছিলাম, ওরা সব ধ্বংস করে দিয়েছে। তো এখনও দেখো লাগিয়েছি, একটুখানি বড় হয়েছে, পুরোটা একদম শেষ করে দিল। এতে জ্বালায় একদম অস্থির, জামা কাপড় নাড়লে পরে জামা কাপড়ের উপর পটি করে দিয়ে চলে যায়। কেমনটা লাগে বলো। আর এই চারা গাছ লাগাতেই পারে না, একটু গাছ উঠলে পরে ওরা পাতা পোতা খায় একদম শেষ করে দেয়। তো যাই হোক, কি আর করার, ধ্বংস করতেছে, করুক, সহ্য করার ক্ষমতা দিও ঠাকুর, সহ্য করি। তো এদিকে দেখো ছাদে আসলাম, কিছুটা সময় ছাদে কাটালাম, অনেকটা সময়। আর ছাদে একটা ফল হয়েছে, ফলটার নাম কি তোমরা কমেন্ট করে জানিও। তো চলো, ভিডিও অনেকটা সময় পর তোমাদের সামনে আসলাম ভিডিও নিয়ে আর কি। এখন রাত বাজে ওই 10টা 11টা, 10টা কি 10:30 বাজে। তো খাওয়া দাওয়া হয়ে গেছে রাতে। খাওয়া দাওয়ার পর বর একটু আগে নিচে গেল, নিচের দোকান থেকে টুকিটাকি যে দরকারি জিনিসগুলো লাগবে ওটা নিয়ে আসলো। এনেছে হচ্ছে লবণ, চিনি, তারপর হচ্ছে রসুন, আর সাথে এনেছে 1 প্যাকেট দুধ। কারণ কি এখন রান্না করব হচ্ছে সিমই। কিছুটা সিমই ঘরে ছিল অনেকটা আগে, সেই ঈদের সময় খুলেছিলাম প্যাকেটটা। তো কৌটার ভিতর যেহেতু রেখে দিয়েছিলাম, ভালো আছে এখনও। তো ভাবছি ওটা এখন রান্না করে রাখবো, তাহলে কালকে সকালবেলা আমাদের নাস্তায় হয়ে যাবে ওটা দিয়ে। তো কৌটা সুন্দর করে সমস্ত জিনিসগুলো গুছিয়ে নিলাম, আর এখন দুধের প্যাকেটটা কেটে দুধটা জালে বসিয়ে দেবো। তো চলো ভিডিওটা কন্টিনিউ করা যাক, আর দেখা যাক মাথায় হাজারো চিন্তা নিয়ে, মাথায় হাজারো দুঃখ কষ্ট নিয়ে সংসার যুদ্ধ চালিয়ে যাচ্ছি, কতদূর কী করতে পারি জানি না। তো চলো সঙ্গেই থেকো, আর তোমরা পাশে থাকলে আমার পক্ষে সব কিছু করাই সম্ভব তোমাদের ভালোবাসার জন্য। তো এখানে দেখো আমি রান্নাটা চাপিয়ে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে আমরা কোনো দিক থেকে ভালো নেই। কোনটার কথা বলবো, কোনটা ছেড়ে কোনটা বলবো, শারীরিক বলো, মানসিক বলো, আর্থিক বলো, কোনো দিক থেকে ভালো নেই। সব দিক থেকে মানে একটা কেমন ধোঁয়াশার মতো লাগছে। তো যাই হোক, সংসার তো চালাতে হবে, পেট চালাতে হবে, সংসারে কাজকর্ম করতে হবে। তো আমার বর দেখো এত সমস্যার ভিতরে পেট চালানোর জন্য সেই অফিসে ছুটে যায়, আর আমাকে তো সংসারটা ঠিক রাখার জন্য সংসারে কাজকর্ম করতেই হবে, তাই না বলো। তো তার জন্য করে আর শত কষ্ট আসুক বাধা আসুক তাও করে যাচ্ছি, দেখা যাক। তো এদিকে দেখো রান্নাটা চলছে, দুধটা জালে বসিয়েছি, সাথে চিনি লবণ দিয়ে জাল দিয়ে নিচ্ছি। আর সিমই রান্না তো, আর আমি তো রান্নাবান্নাগুলো সিম্পলভাবে করি, কার কাছে কেমন লাগে জানি না, আমার কাছে তো ভালোই লাগে। শোনো মা, রাত জেগে কি করতেছো তোমরা? কি খেলছো? লুকোচুরি। লুকোচুরি? এই বলো বলো, রাত্রেবেলা কেউ লুকোচুরি খেলে? বাবা তো সকালবেলা তো বাবা অফিসে যায়, আর রাত্রেবেলা লুকোচুরি খেলতে হয়, যাতে বাবা সকালেই লুকোচুরি খেলায় আমার অভ্যাস না আসে। তাই? আস্তে বাবা, রেখে দাও, আস্তে আস্তে। তো বন্ধুরা দেখো আমার সিমাইটা রান্না করা হয়ে গেছে। আর রাত্রেবেলা কেন করলাম বলো তো, রাত্রে করে রাখলে না সকালবেলা ওই জমাট বাঁধে না, ওই জিনিসটা আমার খুব ভালো লাগে। পায়েস বলো সিমাই বলো একদম কমে যাবে, সুন্দর চামচ দিয়ে কেটে কেটে খাবো, ওর একটা মানে আলাদাই স্বাদ। তো তার জন্য করে রাখলাম। তো চলো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করে দেবো। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, যে যেখানেই আসো না কেন। চলো দেখাবে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। গুড নাইট সবাইকে জানাই।